ভ্যান চালকের ভ্যান যদি চুরি করে নিয়ে যায় এই গ্রাম থেকে, আজকে আপনাদের খুব দুঃখজনক একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কেউ এড়িয়ে যাবেন না, সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। এমন পর্যায়ে শেয়ার করে দেবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ফখরুদ্দিন পর্যন্ত, ফখরুদ্দিন না, এটা ডক্টর ইউনূস পর্যন্ত চলে যায়। মানে দেশের অবস্থা এখন এই পর্যায়ে চলে এসেছে যে চোর গন্ডায় ভরে যাচ্ছে দেশটা। এই যে দেখতে পাচ্ছেন, এই আমার চাচা, তার ছেলে দুই বাপে ভ্যান চালায়। যেই ব্যক্তি ভ্যান চালায় তার বাংলাদেশে কি থাকে? কিছু না থাকলে সেই ব্যক্তি ভ্যান চালায়। আর একটা ভ্যান চালকের ভ্যান যদি চুরি করে নিয়ে যায় এই গ্রাম থেকে, বাড়ির মধ্যে থেকে, তাহলে আমাদের বাংলাদেশে বেশি থেকে লাভ কি? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যে একটা ব্যক্তির কাছ থেকে আমরা শুনবো যে তার ভ্যানটা কিভাবে চুরি হয়ে গেল আর কোথা থেকে কিভাবে চুরি হয়ে গেল। আপনারা একটু শেয়ার করে দিবেন। চাচা আপনি বলেন। আপনার পরিবারের দুইজনই, তাই তো? দুই বাপই ভ্যান চালায়। তাই দুই বাপের ভ্যান যদি নিয়ে যায় আপনার সংসার কিভাবে চলবে? তো একটা মানুষের ভ্যানের পরেই যখন নির্ভর, তো ভ্যানটা প্রবাসী ফাউন্ডেশন থেকে দিল না? ও, ভ্যানটা ছিল কোন জায়গায়? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভ্যানটা এই জায়গায় ছিল। হ্যাঁ, এই জায়গায় একখান ভ্যান ছিল আর এই জায়গায় একখান ভ্যান ছিল, তাই তো? পাশাপাশি। আর আপনার বাসা এই এই তো যাই হোক, এখন আপনার কি এগুলো চোর মানে গ্রামের লোক সহযোগিতা বাজে কি মনে হয় বাড়ির লোক এসে নিতে পারবে, এরকম কোনো শত্রু মত্রু আছে আপনার? গ্রামের লোকও আছে, না থাকলে নেবে কি হবে? তো আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর তিনি কিন্তু বুঝতে পারছেন যে ভ্যান প্রবাসী ফাউন্ডেশন থেকে দিল, সেই ভ্যান যদি চুরি করে নিয়ে যায়, তো অনেকে আছে যে ভ্যান দেয়, অনেক কিছু দেয়, গাড়ি দেয়। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম দেখলাম আমি যে একজন ইজি বাইক কিনে দিয়েছে। তো আপনারা এরকম যদি সহযোগিতা করতে চান, তো আমার এই চাচার দিকে হাত বাড়িয়ে দেবেন, যেহেতু দুই বাপ্পই দুইটা ভ্যান ছিল, পুরো দুইটা ভ্যানই নিয়ে গেছে, তাই তো? এখন আপনারা যদি চান তো সহযোগিতা করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনারা একটু ভিডিওটা আরও একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারে। এটা আমাদের ডহরমাগুড়া। আপনার ঠিকানা বলে দেন সুন্দর করে। ডহরমাগুড়া, গাজীপাড়া। ডহরমাগুড়া গাজীপাড়া থেকে এই জায়গা থেকে নিয়ে গেছে, এই যে রাস্তা, মেন রাস্তা। হ্যাঁ, এই যে ভ্যানটা এখান থেকে নিয়ে এই জায়গা থেকে ঘুরে গেছে না ভ্যান? এখান থেকে ঘুরে দাগ দেখা যাচ্ছে। তো বলছি চাচা, এই যে গ্রামের ভিতর থেকে ভ্যান বের করে নিয়ে যাচ্ছে চুরি করে, এগুলো মানা যায়? আপনি কোন না, এ করা হলেও মানে নেবে কিভাবে? এগুলো হয় কি জন্য কোন দিন? গ্রাম থেকে ভ্যান বের করে নিয়ে যাচ্ছে, হুম, তাহলে তারও বা কটক সাহস। আর গ্রামের লোক না থাকলে চাচা চুরি হয় না। না, তার সাহস হবে না কি জন্যে? আপনি দেখেছেন যে চোর ধরে আজকে সঠিক বিচার করেছে? না। তার কি করে, এই ভুল করে ফেলাইছে, হ্যাঁ। বা ক্ষমা করে দাও, এই ঠেকাই পড়ে করে ফেলাইছে, এই মারলি মই যাবে নে, মারিস নে। মানে তখন একটা মানুষের ভ্যান চুরি হয়ে যাচ্ছে, ক্ষতি করছে, ওর তো নিতে পারিনি, মানে চোর ধরতে পারলি ভ্যান তো নিয়ে নি, তো হ্যাঁ। ও লোকের তো ক্ষতি হয়নি, তাহলে এর মেরে ক্ষতি করছিস কেন? মানে দেশটা এই পর্যায়ে চলে যাওয়ার কারণে আজকের কিন্তু চোরের হার বেড়ে গেছে। তো আমি সবার কাছে অনুরোধ করবো, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে চুরির হাতটা অন্তত কমে যায়, তাই তো? ভ্যান দুইটি চুরি হওয়ার পর থেকে বিএম সাগর হোসাইন অনেক চেষ্টা করছে, সে এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভ্যান দুইটা কোনোভাবে উদ্ধার করা যায় কি না। তো তার চেষ্টাকে আল্লাহ কবুল করুক, তার কষ্টকে আল্লাহ কবুল করুক। আপনারা জানেন যে বিএম সাগর হোসাইন সবসময় ভালো কাজের সাথেই থাকে। তো তার এই ভালো কাজকে আল্লাহ কবুল করে নিক, এবং আপনারা সবসময় দোয়া করবেন যে বিএম সাগর হোসাইন যেন এরকম ভালো কাজ সবসময় করতে পারেন, সেই তৌফিক আল্লাহ যেন সবসময় দান করেন তাকে, এরকম দোয়া সবসময় করবেন। এবং যেই দুইটা ভ্যান চুরি হয়ে গেছে, তো আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ভ্যানটা ফিরে পায়। ভ্যানটা ফিরে না পাইলে ওই পরিবারকে চলা খুবই কষ্ট হয়ে যাবে, কারণ একটা পরিবারে দুইটা ভ্যান যদি চুরি হয়ে যায় তাহলে ওই পরিবারের কী অবস্থা হবে সেটা তো আপনারাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আবারও অনুরোধ করব, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এমন পরিমাণ শেয়ার করে দিবেন যাতে
যশোরের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ভিডিওটা চলে যায়, কারণ কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ভিডিওটা গেলে তারা অবশ্যই আসবে, পাশে দাঁড়াবে। কারণ আপনারা তো জানেন যে কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা অনেক সময় সহযোগিতা করে। তো আপনাদের অনুরোধ করব, যে সমস্ত যশোরের কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছে, আপনাদের যদি ভিডিওটা সামনে পড়ে তাহলে আপনারা একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বা এগিয়ে আসবেন বা একটু খোঁজখবর নিয়ে যাবেন, এটাই অনুরোধ করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।